আমরা যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব ভয়ে আছি যে পুলিশ যোগদান করছে না, তাহলে এর ডাকাতি কি বেড়েই যাবে কিনা। আসলে ব্যাপারটা হচ্ছে, পুলিশ অলরেডি 538টি থানায় যোগদান করেছে এবং তারা কিন্তু তাদের থানার কার্যক্রম শুরু করেছে। অন্যদিকে আরও যে প্রায় 100-র মতো থানা আছে, সেগুলোতেও কিন্তু আজকালকের মধ্যে সবাই জয়েন করে ফেলবে। তবে হ্যাঁ, পুলিশ বাহিনীর একটা সংস্কারের প্রয়োজন আছে, তাদের কিছু দাবি দাবা মেনে নেওয়ার বিষয় আছে এবং জনগণের প্রতি যে তারা আন্তরিক না, অর্থাৎ এই যে দেশের লুটপাট বা আমরা বলি সরকারের যে অলিগার হয়ে কাজ করেছে যেসব পুলিশ, তাদেরও শাস্তি হওয়া জরুরি। সে বিষয়েও নতুন সরকার অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবে। এই দেশের এই পরিস্থিতি, এই যে যেমন গোপালগঞ্জের এই পরিস্থিতি শান্ত করার জন্য অলরেডি কিন্তু সেনাবাহিনী তৎপর হয়েছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, 10 থেকে 12 জনকে আহত করা হয়েছে। এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ধরনের কাজ করেছে, তো এটি তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। দেশে স্টুডেন্টরা বা ছাত্রছাত্রীরা লড়তেছিল ন্যায়ের পক্ষে, আর এখানে তারা আওয়ামী লীগের লোকজন বা আওয়ামী লীগের নেতাকর্মী লড়ছেন কিন্তু অন্যায়ের পক্ষে। অর্থাৎ শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে কেন, এটি তাদের প্রশ্ন। আসলে বলা যায় যে এই যে আওয়ামী লীগ বা এই যে গত সরকারের আমলে তারা যে রস এবং তারা যে সুবিধা ভোগ করেছে, যার কারণে হয়তো বা তারা এরকম আন্দোলনে নেমেছে। এটি দীর্ঘস্থায়ী হবে না। অন্যায়ের আন্দোলন আসলে লং টাইমের জন্য সেটি টিকে থাকতে পারে না। তো এটি খুব শীঘ্রই হয়তো নিয়ন্ত্রণে চলে আসবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আশা করা যায় খুব দ্রুতই উন্নতি ঘটবে। ধন্যবাদ।